আসসালামু আলাইকুম। ২০২৫ সালের ৫ম শ্রেণীর আমার বাংলা বইয়ের এখানে দেখো ২৩টি বিষয় আছে বামে, ডানে পৃষ্ঠা নং দেওয়া আছে। আজকে আমরা এমন একটি নিয়ে আলোচনা করব যেটি তোমাদের নতুন বইয়ের মধ্যে নতুনভাবে যুক্ত করেছে। এই যে ২৩ নং। পৃষ্ঠা নং হচ্ছে ১১৫ পৃষ্ঠা। নাম হচ্ছে দৈত্য ও জেলে। দৈত্য ও জেলে এটি ২০২৫ সালে নতুন করে যুক্ত করেছে। চলো আমরা এটি পড়ে নিই। এটা হচ্ছে একটি আলিফ লাইলার নেওয়া হয়েছে আরকি। এখানে দেখো দৈত্য ও জেলে। এক নদীর ধারে বাস করত এক গরিব জেলে। সে প্রতিদিন নদীতে ৫ বার করে জাল ফেলত। এতে যে মাছ পেত তা বেচে তার সংসারের খরচ চালাতো। কায় ক্লেশে দিন গুজরান হতো তার। একদিন বন্ধুরা, এই যে কায় ক্লেশ, এরপরে যে গুজরান, এই যে শব্দগুলো আছে সেগুলোর অর্থ কিন্তু নিচের দিকে দেওয়া আছে। আমি একটু পরে তোমাদেরকে দেখাচ্ছি। একদিন সকালে জেলে এসে নদীতে জাল ফেললো। প্রথমবার জাল টেনে দেখে একটিও মাছ পড়েনি জালে। জালে উঠলো কেবল একটি মোটা গাছের গুঁড়ি। আবার জাল ফেললো সে। দ্বিতীয়বার জাল গুটিয়ে দেখলো একটা মরা গাদা জালে জড়িয়ে রয়েছে। এই যে দেখো, এরপরে জেলে আবার জাল ফেললো। তৃতীয়বারে জাল গুটিয়ে এনে দেখে বিরাট মাটির জালা। বিষণ্ণ মনে জালাটাকে জাল থেকে বের করে সে নদীর ধারে কাত করে রাখলো। চতুর্থবারে জালে উঠলো এই যে চতুর্থবারে জালে উঠলো এক গাদা ভাঙ্গা হাঁড়ি কলসি আর ছোট বড় কাচের টুকরো। দুঃখে হতাশায় জেলে আবার আকাশের দিকে মুখ করে বলল, খোদা তোমার কি জানি না। চার চারবার জাল ফেলে নসিবে কিছুই জুটলো না। এবারও শেষ, তুমি দয়াময়। দেখো আমার ছেলে মেয়েদের যেন আজ অনাহারে না থাকতে হয়। এই বলে জেলে শেষবারের মতো জালটা পানিতে ছুঁড়ে মারলো। পঞ্চম ও শেষবার সে দেখলো একটা তামার জালে আটকে আছে। জালাটার মুখ ঢাকনা দিয়ে আটকানো। তার উপরে কি যেন সব লেখা খোদাই করা রয়েছে। জেলে সামান্য লেখাপড়া জানতো। লেখাটা পড়ে দেখলো ওটা দাউদের পুত্র সুলেমানের নাম। জেলের বুকে এবারে কিছুটা আশা ফিরে এলো। সে ভাবলো, এই যে দেখছি বাদশাহী জ্বালা, নিশ্চয়ই মণিরত্ন কিছু রয়েছে এই ভেতরে। খোদার দয়ায় এবার বুঝি নসিব ফিরল। জেলে নদীর পাড়ে পড়ে থাকা একখণ্ড পাথর দিয়ে সাবধানে ডালার ঢাকনাটা সরিয়ে ফেললো। ব্যাস, যেই না ঢাকনা সরে গেল অমনি গলগল করে রাশি রাশি ধোঁয়া বেরিয়ে আসতে লাগলো। জেলে চোখ বড় বড় করে ভয়ে এক পাশে সরে দাঁড়ালো। দেখতে দেখতে সেই ধোঁয়ার কুণ্ডলী একটা অধিকায় দৈত্য পরিণত হলো। দৈত্যের মাথাটা একটা বিশাল ঝুড়ির মতো। এক গাছিও চুল নেই সেই মাথায়। আগুনের গোলার মতো ভয়ঙ্কর দুটি চোখ আর মুখে শ্বেত পাথরের টুকরোর মতো দাঁত। বন্ধুরা, আবার বলছি, শ্বেত শব্দের অর্থ কি এগুলো শেষের দিকে আছে, দেখতে পাবে একটু পরে। দৈত্য বলল, সুলেমান ছাড়া আমি দুনিয়ার কাউকে পরোয়া করি না, কারণ আল্লাহর পয়গম্বর স্বয়ং সুলেমান। একটু থেমে দৈত্য হাত জোর করে ভাবে বলল, মেহেরবান সুলেমান, দোহাই তোমার আমাকে মেরে ফেলো না। আমি এক মুহূর্তের জন্য আর তোমার কথার অবাধ্য হব না। যা হুকুম করবে নত শিরে তাই তামিল করব। এরপরে আসলে তামিল শব্দ অর্থ কি সেটা একটু পরে দেখবে। জেলে দৈত্যের কথা শুনে ততক্ষণে কিছুটা সামলে নিয়েছে নিজেকে। সাহস করে বলল, হে দৈত্য বাচ্চা সুলেমানের ভয়ে তুমি অমন কুকড়ে যাচ্ছ। সুলেমান তো 1800 বছর আগে এই দুনিয়ার মায়া কাটিয়ে বেহেশতে চলে গেছে। তুমি কি এমন অন্যায় কাজ করেছিলে যার জন্য সুলেমান তোমাকে জ্বালাটার মধ্যে পুড়ে রেখেছিলে? এরপরে দেখো, জেলের কথা শুনে দৈত্য হাহা করে এমন জোরে হেসে উঠল যে শব্দে জেলের কানে তালা লেগে যাবার অবস্থা হলো। হাসি থামিয়ে দৈত্য বলল,
আল্লাহ ছাড়া আর কারো উপরেই আমার সামান্য আস্থা নেই। তার কাছ থেকে তোমার জন্য জব্বর একটা খবর নিয়ে এসেছি। এরপরে দেখো, জেলে সাহস করে জিজ্ঞেস করলো, কি সে জব্বর খবর? তুমি দয়া করে আমাকে বলো। দৈত্য হাসতে হাসতে বলল, মৃত্যু তোমার খবর। আর সেই মৃত্যু হবে এক ভয়ঙ্কর উপায়ে। মৃত্যুর কথা শুনে ভয়ে জেলের মুখ শুকিয়ে গেল। সে কাঁপতে কাঁপতে কোনো রকমে বলল, ভাই দৈত্য, আমি তো কোনো অন্যায় কাজ করিনি, তাহলে তুমি কেন আমাকে মারতে চাইছো? গতকাল এখানে কতকাল কতকাল তুমি এই জ্বালাটার মধ্যে বন্দী হয়েছিলে, নড়াচড়া করতে না পেরে কতই না কষ্ট পাচ্ছিলে। মুক্তি দিয়েছি। এটাই যদি আমার অন্যায় হয়ে থাকে, আর তার জন্যই যদি আমাকে জান দিতে হয়, তবে আমার আর কিছুই বলার নেই। এই যে দেখো দৈত্য। এরপর হচ্ছে, দৈত্য যেন জেলের কথা শুনতেই পেল না, বলল, বলো, তুমি নিজেই বলো, কিভাবে মরতে চাও? জেলে এবারের হাত জোর করেই বলল, মরতে আমার ভয় নেই, কিন্তু আমার অন্যায় কি তা বলবে তো? কেন তুমি আমাকে মারতে চাইছো? দৈত্য এবারে বলল, তোমার গোস্তাকি কি শুনবে বন্ধুরা? এই যে এরপরে তোমরা এখান থেকে পড়ে নাও। এই যে তোমরা এটা একটু পড়ে নাও, আমাদের ভিডিওটি দীর্ঘ হয়ে যাচ্ছে, সেজন্য আর পড়ছি না। এরপরে দ্বিতীয় প্যারাটি পড়ে নাও। নদীর তলায় এক এক করে 400 বছর বহু কষ্টে কাটলো আমার। তারপর আমি আবারও শপথ করলাম যে আমাকে এই জ্বালা থেকে উদ্ধার করবে। তাকে 3টি বর দেব। এই যে এরপরে পয়েন্টটা শেষ করো, এরপরে এটা পড়ো। দৈত্যের কাহিনী শুনে জেলে বুঝতে পারলো আজ আর তার রক্ষা নেই। মৃত্যুর ভয়ে ভীত হলেও জেলে বুদ্ধি হারালো না। হঠাৎ তার মাথায় একটা বুদ্ধি খেলে গেল। সে বলল, ভাই, আমি নিজেই তো বিশ্বাস করতে পারছি না যে তোমার অত বড় শরীরটা এমনি করে এই জ্বালার মধ্যে ছিল। সত্য বলছো কি মিথ্যা বলছো তা তুমি জানো, কিন্তু আমি হলফ করে বলতে পারি, তোমাকে দেখলে এ কথা কেউ বিশ্বাস করবে না। এই যে হলফ অর্থ কি একটু পরে দেখতে পাবে। এরপরে দেখো এই পয়েন্টটি এবং এই পয়েন্টটি পড়ে নাও, আমাদের যেহেতু সময় কম। এরপরে এখানে আসো। এই যেখানে তার তারপর হাসতে হাসতে চিৎকার করে বলল, বেঈমান দৈত্য, এবার নিজেকে রক্ষা করো। তোর প্রত্যেককে নিয়ে আর শতাব্দীর পর শতাব্দী চলে ডুবে থাকো।